আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, খুবই চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমরা সবাই দুনিয়াতে কিভাবে সুখে থাকা যায়, আরামে থাকা যায় সেই চিন্তা করি। দুনিয়াতে কিভাবে আমি অনেক ক্ষমতা প্রাচুর্য অর্জন করতে পারবো, সুখ অর্জন করতে পারবো, এর জন্য মেহনত করি। এমনকি এই সুখ লাভের জন্য অনেক আমল করে থাকি। এটা ভালো কথা। দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য যে যে আমল আছে সেগুলো করা এটা ভালো, দোষের কিছু নয়। তবে দর্শক, এই দুনিয়ার জিন্দিগি আসল জিন্দিগি নয়। আসল জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি, যেটা চিরস্থায়ী, যা শুরু আছে শেষ নেই। ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দিগিটা সমুদ্রের এক ফোঁটা পানির সম পরিমাণ। দর্শক, এত ক্ষুদ্র জিন্দিগিতে সুখে থাকার জন্য যদি আমরা এত চেষ্টা করতে পারি, আমল করতে পারি, তাহলে যেটা আসল জিন্দিগি, অনন্তকালের জিন্দিগি, ওই জিন্দিগিতে সুখে থাকার জন্য, আরামে থাকার জন্য তো আমাদের চেষ্টা করা দরকার, আমাদের কিছু কিছু আমল করা দরকার। তো ওই আখিরাতের জিন্দিগিটা কিভাবে সুন্দর হবে, পরকালের জিন্দেগিটা কিভাবে আরামের হবে, আপনি যেন চমৎকার ঠিকানা লাভ করতে পারেন, সেই নিয়ে আজকের ভিডিওটিতে একটি আমল শেয়ার করব। এই আমলটা যদি করতে পারে তাহলে আপনার আখিরাতের জিন্দেগিটা সুন্দর হবে, পরকালের জিন্দেগিটা সুখ শান্তির হবে ইনশাআল্লাহ। দর্শক, আমালে কোরআনের মধ্যে বলা আছে, এই বিভিন্ন কিতাবের মধ্যে আমলটা আসছে, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে এই আমলটা করতে হবে। সূরা ইখলাসের আমল, প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস 10 বার করে পাঠ করতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যখন পড়া হবে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে এই সূরাটি আমাদের পাঠ করতে হবে। আমি পড়ে শোনাচ্ছি সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে সূরা ইখলাস 10 বার করে পাঠ করতে হবে। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 10 বার করে পাঠ করেন প্রত্যেক নামাজের পরে, তাহলে তার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের মোট 8টা দরজা, 8টা দরজা খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর জান্নাত পাওয়া এইটাই একজন বান্দার জন্য, একজন মুমিন মুসলিমের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। পরকালের জিন্দেগিটা তার সুখের হবে, আরামের হবে। সুবহানাল্লাহ। তো আমরা সূরা ইখলাস প্রত্যেক নামাজের পরে 10 বার করে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।